মুখের জবান খুলি ভাই, নবীজি রওজাতে হাজার সালাম জানাই, আমি রানা বাপি। আমি রানা বাপি বলি ভাই রে আজব কাহিনী, মা বাবা আর সবার করে সালাম যাই রাখি, এবার শুরু করছি। এবার শুরু করছি অহংকারী রূপালী ভাই রে, হেলে দুলে যাচ্ছে যেন সুন্দর পরী রে, দেখলে নয়ন ভরে। দেখলে নয়ন ভরে গ্রামের একটা ছেলে দাঁড়িয়ে, তাকে দেখছে তাই তো ঝগড়া দিল বাঁধিয়ে, তখন তার ভাই আসে। তখন তার ভাই আসে আর সব দেখে বুকে যায় নিয়ে, বলে পরশু বিয়ে এখন শান্ত থাক না রে, মা বাপ কেউ নাই বেঁচে। মা বাপ কেউ নাই বেঁচে ওই দিকে পাশের গ্রামেতে, শেফালি বেগম আর নিজের সংসার সুখে রে, তাদের একটি ছেলে। তাদের একটি ছেলে নাম মাজারুল, চাকরি করে সে এলাকাতে, ভদ্র ছেলে নামে সুনাম রে, আছে তাহার ভাই রে। আছে তাহার ভাইরে রমিজ বলে ছেলেকে ডেকে, বিয়ের বাজার যা করবি তা জলদি শেষ করে, মাজারুল মুস্কি হাসে। মাজারুল মুস্কি হাসে, এরপর কদিন গেল গো চলে, এরই মধ্যে দেখুন তাদের বিয়ে যায় হয়ে, রূপালী কান্দে হাই গো।
দিও না আর সুখে থাকো সদা। সুখে থাকো সদা, এরপর সময় গেল গো চলে। বাসর ঘরে মাজারুল আর বউ দুজন বসেছে, মনে কত ফুর্তি। মনে কত ফুর্তি, মাজারুল চাইলো বউকে ধরিতে। রূপালী তাকে অপমান করে কালো বলে রে, মাজারুল অবাক হয় রে। মাজারুল অবাক হয় রে, এর পরের দিন সকাল বেলাতে কি হয় শ্রোতা দেখুন, রূপালী ঘুমায় নাক ডেকে, সকাল 10টা বাজে। সকাল 10টা বাজে, শাওরি শেফালি ডাকে বৌমাকে, উঠো লোকজন তোমায় সবাই দেখতে এসেছে। রূপালী মানা করে। রূপালী মানা করে, শাশুড়ি ভাবলো নতুন বউ হায় রে, হয়তো লজ্জা পাইছে তাই সে গেল গো চলে। দেখতে থাকুন সামনে। দেখতে থাকুন সামনে, দিন যত যায় তত খারাপ রে। আনোয়ার আসিল একদিন মাজারুলের সাথে, মাজারুল বউকে ডাকে। মাজারুল বউকে ডাকে আর কয় একটু চা দাও না করে, মুখের উপর রূপালী নিজে নে করে, আনোয়ার গেল চলে। আনোয়ার গেল চলে, রমিজ মিয়া এইসব দেখে রে, রতনকে খবর দেয়, রতন আসলে তাহাকে সবই বলে খুলে।